শুভ সকাল বন্ধুরা, আমি পলি তোমাদের সাথে। তো আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো এখন বাজে 6টা 11 আর হচ্ছে বরমশাই 5টা 45-এ কাজে বেরিয়ে গেছে। তো ডক্টর আমার সকালে রুটিন করে দিয়েছে। তো আমি প্রথমত মুরগির ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি, বরমশাইয়ের জন্য একটা আর আমার জন্য একটা, কিন্তু বরমশাই খায়নি। একদম দুপুরবেলা ওটা রেখে দিয়েছি, যদি খায় তাহলে খেয়ে নেবে, আর আমারটা আমি এখন খেয়ে নেব, খেয়ে 1 গ্লাস জল খাবো। তো আধা ঘন্টা পর হচ্ছে আমি একটু বিস্কিট, চানাচুর আর একটু দুধ গরম করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো, এই দেখো সকালটা কত ঠান্ডা ঠান্ডা একটা লাগছে না, কিন্তু হচ্ছে এই সকালবেলা যা কাজ আছে করতে হবে, তাইলেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে কাজগুলো সব শেষ হয়ে যাবে। আর যত বেলাটা উঠবে তত কিন্তু গরম পড়ে যাবে, রোদ উঠবে, তখন কিন্তু সেরকম আমার কাজের এনার্জিটা থাকবে না। তো যেহেতু বরমশাই আজকে বাড়ি থেকে বেশি দূরে যায়নি, পাশেই বাগানে কাজ করছে, তো ভাবলাম যে না, ভাত শাকসবজি যা কিছু আছে একে বানিয়ে ফেলি, কারণ দুপুর হতে হতে খেতে পারবে। আর দুপুরে যদি আমি রান্নাটা বসাই তাহলে গরমে ওই রান্নাঘরে টিনের চালে একদম থাকা যাবে না। তো চলে এলাম রান্নাঘরে। আসার পরে এখন ভাবছি যে না, কি রান্না করব, শাকসবজি তো সবই আছে, কিন্তু এই গরমে না, কদিন থেকে মাছ মাংস পরপর খাওয়ার পরে শরীরটা এমন হয়ে গেছে যে এসবের কোনো কিছুর মধ্যে একদমই এনার্জি নেই। তো ভাবছি হালকা কিছু বানাবো, কিন্তু হালকা কিছু আমি কি বানাবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো চলো দেখি কি করা যায়, কি বানা যায়। এদিকে পুরো কেটে কুটে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো এবার ভাতটাকে বসিয়ে দিই। তো বন্ধুরা, আমার ভাত, আলু ভাজি, বটবটি ভাজি আর শুকটি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। আর এদিকে ডাল রয়েছে, এখানে রয়েছে হচ্ছে মসুর ডাল। তো চলো, আমার কিন্তু রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। এখানেও ভাত রয়েছে, যেহেতু দুপুরের জন্য একসাথে মানে একবারই রান্না করেছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ঘর পরিষ্কার করব, প্লাস হচ্ছে বাইরেটা পরিষ্কার করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা অনেকে জানতে চাও যে তোমার বাড়ির পাশে তোমার কি একদম মানে ঘর থেকেই, ঘরের ওখানেই চা পাতা বাগান? অনেকে আমাকে কিন্তু বলো। এটা হচ্ছে আমার রান্নাঘর, আর দেখো রান্নাঘরের পর থেকে শুরু চা পাতা বাগান। তো বন্ধুরা, যেহেতু আমার বরমশাই বাড়ি চলে এসেছে আর এখন বাজে 10:30, তো 10:30 নাগাদ বর বাড়ি চলে এসেছে। এখন আমি খেতে বললাম, ও খাবে না। তো ভাবলাম যে একটু মোছা কোছা কাজগুলো করিয়ে নেই। তো ঘরটার অবস্থা তোমরা দেখো কি অবস্থা হয়েছে, তো ভাবলাম না একটু পরিষ্কারটা করে নেই। আমি এবার যখন আমার বাপের বাড়িতে যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমার ওখানকার মাটিটা কীরকম। আর তোমরা এখানকার মাটিটা একদম দেখে নাও, মানে ওপরটা পুরো ধুলো, একদম বালু মাটি। তো আমি দেখো মানে মুছে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে কি যে সিমেন্ট দিয়ে মুছেছি, কিন্তু এরকমটা না। এসব সব ধুলো একটা কেমন জানি মাটিটা, একটু পরে যখন টনটনা রোদে শুকে যাবে না, তখন কিন্তু পুরো ধুলো হয়ে যাবে। আর দেখো বরমশাই এগুলোতে ঘাস মারা স্প্রে করে দিয়েছে। আমি কদিন হাতে হাতে তুলে দিলাম ঘাসগুলো, আর ঘাস এই রোদের মধ্যে ঘাস উঠাতে পারছি না জন্য ঘাস মারা এনে স্প্রে করে দিয়েছে। তো যাই হোক, ভালোই কাজ করেছে। আর এদিকে আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি না, এত রৌদ্র হচ্ছে, যে রৌদ্রের মধ্যে একদম ঝেমড়ে ঝেমড়ে নিমষে নিমষে পড়ছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে, শেয়ার করতে করতে আমার রান্নাঘর কিন্তু পুরো মুছিয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এবং বাইরেটাও। আর এতটা রৌদ্র লাগছে যে একটু বসলাম আমি এখন। তো চলো আমি এবার চানটা করে নেব, অনেকটা বেলা হয়ে গেছে আর অনেকটাও মানে খিদেও পেয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, এসেছে হচ্ছে আমার ভাই, মানে আমার ভাই ও বাড়ি থেকে এলো, কিন্তু আমাকে ফোন করেছে, বলে তুই কি খাবি? তো ওর জিজু বলে দিল কি বিরিয়ানি নিয়ে এসো, তাই ও বিরিয়ানিটাই নিয়ে এসেছে। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যদি কেউ আসে না, তাইলে হচ্ছে মানে মিষ্টি জাতীয় সব এসব কিছু কিন্তু কমই আনে। হয়তো আমার জন্য চানাচুর বা কোনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবে, মানে ফলটাতে আমি একদমই খাই না, ফল বা মিষ্টি জিনিস, এর জন্য এসবই সবাই নিয়ে আসে। আর ভাই ভাই বোনুরা আসলে তো চাউমিন, মোমো, সিঙ্গারা এসবের মধ্যেই সব কিছু নিয়ে আসে, কারণ জানে যে আমার দিদি খায় না।
আর বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি দুপুরে একটু খাওয়া দাওয়া করার পরে কিন্তু শুয়ে পড়েছি। তারপরে শরীরটা এত খারাপ লাগছে, শুধু মাথা ঘুরছে, 2-3 বার বমি করার পরে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে আমি তখন আমার বর্মশাইকে পাঠালাম যে যাও গিয়ে ডাক্তারকে বলে কিছু ওষুধ বাকি আছে সেগুলো নিয়ে এসো, আর ডাক্তারকে বলে তাড়াতাড়ি গিয়ে ওষুধ নিয়ে এসো, নাহলে আমি বাড়ির কোনো কাজই করতে পারবো না। তারপরে বর্মশাই ভাইকে নিয়ে বাজারে চলে গেল, যে কয়েকটা টুকিটাকি বাজারও করার আছে আর ওষুধটাও এমার্জেন্সি আনার, সেটা আনতে চলে গেল। আর এখন কিন্তু সন্ধ্যাবাতির দেওয়ার টাইমটা প্রায় হয়েই গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরেরটা একবার। তো এখন আমি উঠে দেখি কি করা যায়, আর হাত মুখটা পরিষ্কারভাবে ধুয়ে নেই, কারণ শরীরটা এতটাই ছ্যাপছ্যাপ লাগছে আর এতটাই ক্লান্ত লাগছে যে কি বলবো আর। মানে এদিকে ঠান্ডা লাগছে, এদিকে গরমও লাগছে, বুঝতে পারছি না মানে বিষয়টা কি। ফ্যান কিন্তু পুরো স্পিডে রয়েছে তবুও। খুব আফসোস হচ্ছে জানো, যে আমার যদি ফ্যামিলিতে একটা মানুষ থাকতো, সে শাশুড়ি ননদ যা যেই হোক না কেন, মানে সে যদি একটা থাকতো, বা আমি আজকে পড়ে আছি সে সংসারের কাজটুকু করে নিত। কিন্তু দেখো আমার কপাল, আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার ভাগ্যে সেরকম কেউ নেই। বরমশাই সকালবেলা কাজে চলে যাচ্ছে, সে বেচারা কোনো কিছু মুখে না দিয়ে চলে যাচ্ছে, শুধু দুধ বিস্কুট কিছু একটা খেয়ে যাচ্ছে। আবার মানুষটা আস্তে আস্তে 11টা 12:30টার দিকে বাড়ি আসছে। বাড়ি আসার পরে সে মানুষটা আমি যেটুকু রান্না করতে পারছি, সে ভালোই হোক আর খারাপই হোক, খারাপ লাগলেও বলতে পারছে না যে রান্নাটা আজকে খারাপ হয়েছে, কারণ জানে বউয়ের অসুবিধে। এবার হচ্ছে আমি আমার বোনদেরকে ফোন করে বলছি আসার জন্য, কিন্তু আমার মা বাবা তো সেরকম, আমার কাকিমা বৌদি কেউ আসতে পারবে না, কারণ আমার বিয়ের এখনও 1 বছর হয়নি, এর জন্য আমাদের নিয়ম আসা যাবে না। আর বুনুরা আসে, কিন্তু বুনুদেরও স্কুল আছে, কলেজ আছে, টিউশন আছে, এর জন্য বুনুরাও আসতে পারছে না। তো যাই হোক, এর জন্য না আমার ভীষণ মনটা খারাপ লাগে। তো আমি ভাইকে ফোন করে পুরো কান্নাকাটি করেছিলাম। তো ভাই চলে এসেছে এর জন্য, যে দিদির মনটা খারাপ, আমি অন্তত যাই দিদির পাশে থাকতে পারবো, যদিও কোনো কাজ করতে পারবো না, কিন্তু দিদির পাশে থাকতে পারবো, এর জন্যই ভাই এসেছে। আর বর্মশাই মাঝে মাঝে আমার এই কষ্ট দেখে না খুব মানে চোখের জল ওর গড়িয়ে পড়ে, যে আমার বউটা এরকমভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু একটা মানুষ নেই আমি ছাড়া। আর এদিকে কাজও বন্ধ করা যায় না। তো এদিকেও হচ্ছে আমি কিন্তু মানে ইভিনিং টাইমে একটু দুধ গরম করে বিস্কিট গুলিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বর্মশাই চাউমিন এনেছে, আর এদিকে আমি চাউমিন নিয়ে বসে পড়েছি আর ওদেরকে প্লেটে প্লেটে দিয়েছি। কিন্তু ওরা দিকে কি ফাজলামি লাগিয়েছে দুজনেই, শালাবাবু আর জিজু মিলে ওই বিছানাতে। তো খাওয়া দাওয়া পর্ব সেটা, আমি আর ভাত খাবো না, দই চিড়ে এখন মেখে নিয়েছি, টমকেও দিয়েছি সাথে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।